দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। জমজমাট বড়দিনের উৎসব, জেলা থেকে শহর, ক্রিসমাস মুডে বাঙালির। বড়দিনে পিকনিক স্পটগুলিতে দেদার ভিড়। শীতের রোদ গায়ে মেখে সাধারণ মানুষজন 8 থেকে 80 সকলেই পিকনিকে বেরিয়ে গিয়েছেন। বিভিন্ন পিকনিক স্পটের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে শহর, অন্যদিকে জেলার বিভিন্ন পিকনিক স্পটগুলিতে আজ সকাল থেকেই ভিড় জমেছে পর্যটকদের। দেখছেন যে ছবি, জেলা থেকে শহর, ক্রিসমাস মুডে আম বাঙালি। ক্রিসমাস ইভের পার্টি থেকে শুরু করে পিকনিক মুডে বাঙালিরা। গির্জায় গির্জায় প্রার্থনা চলছে, অন্যদিকে পিকনিকও চলছে বিভিন্ন জায়গায়। রূপম রায় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি রানাঘাট থেকে। রূপম, শুরুতেই তোমায় বড়দিনের অনেক শুভেচ্ছা। এবং এই মুহূর্তে পিকনিক স্পটগুলিতে তুমি যেখানে রয়েছো, ঠিক কি ছবি ধরা পড়ছে? সাধারণ মানুষজন যারা আসছেন তাদের কি প্ল্যান রয়েছে আজ দিনভর? দেখো ভাস্বতী, প্রথমেই তোমাকে বড়দিনের শুভেচ্ছা। এই মুহূর্তে আমি পিকনিক স্পট যেরকম রয়েছে নদিয়াতে, সেরকম রয়েছে একাধিক চার্চ। এই মুহূর্তে আমরা রয়েছি রানাঘাট চার্চের কাছে। এবং সব থেকে বড় কথা ভাস্বতী, যেটা জানানো দরকার তোমাকে, নদিয়ার রানাঘাট, হবিবপুর, শান্তিপুর, কৃষ্ণনগর প্রতিটি চার্চেই কিন্তু মানুষের ঢল নেমেছে। আমি একটু দেখানোর চেষ্টা করব। 8 থেকে 80 সকলে কিন্তু এখন রীতিমতো নেমে পড়েছে এই উৎসবে মেতে উঠতে। এবং যে সব থেকে বড় কথা, প্রভু যিশুর কাছে তারা প্রার্থনা রাখছে যে তাদের দিন যেন ভালো যায়। এবং সব থেকে বড় কথা, সামনে যে বড় দিন, আজকে যেমন বড়দিন, সামনে নিউ ইয়ার রয়েছে, সেই নিউ ইয়ারও যেন, অর্থাৎ নতুন বছর যেন তাদের ভালো যায়। এবং তার সঙ্গে সঙ্গে এইখানকার যে সমস্ত গির্জাগুলো রয়েছে সেখানে কিন্তু সকাল থেকেই, কাল রাত থেকেও কিন্তু প্রার্থনা হয়েছে। সুন্দর সুসজ্জায় সজ্জিত করা হয়েছে গির্জাগুলিকে। এবং আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে সমস্ত দর্শনার্থীরা এসছেন, যারা ঘুরছেন, নবাগত যারা প্রবীণ, সকলের সাথেই। দিদি, ঘুরতে এসছেন, কেমন লাগছে? কি কি প্ল্যানিং রয়েছে এখনো পর্যন্ত? খুব ভালো লাগছে। প্ল্যানিং তো আজকে ফুল ডে, ইভেন নাইটেরও প্ল্যানিং রয়েছে। এখন বাইরে ঘুরতে এসেছি ফ্যামিলির সাথে। ইভেন আমি 8-9 বছর পরে আবার এই ক্রিসমাসটা পেলাম। ক্রিসমাস কোথায় থাকতেন? আমি অ্যাকচুয়ালি পুরো অল ইন্ডিয়া ঘুরে বেড়াই। ইভেন আমাকে সব জায়গায় যেতে হয়, আর ছুটি ইভেন পাওয়া যায় না। তো এই ফার্স্ট টাইম আমি 8-9 বছর পরে ক্রিসমাসে এসেছি ফ্যামিলির সাথে ঘোরা। এই যে একটা খুব মিস করছিলাম। তো উৎসব মানে কি আছে, ফ্যামিলিকে টাইম দেওয়া, সবাই একটা আরো সম্পর্কটাকে আরো মজবুত করা। উৎসব মানে আমার কাছে এটাই মনে হয়। তো এই যে একটা উৎসব, এই যে একটা পাওনা, পুরো দিন ঘুরে বেড়ানো, সবাই মজা করা, একসাথে খাওয়া, এটার মানে উৎসব। আমি চাই এরকম। ঠিক আছে, আমি না হলে এত বছর পরে পেলাম, তো আমি এটার ব্যাপারটা, মাহাত্ম্যটা বুঝতে পারছি। একেবারেই আমরা আরেকটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দিদি, ঘুরতে এসছেন, কেমন লাগছে? কতটা আনন্দিত? ভালো লাগছে। আমরা আরেকটু কথা বলবো যারা রয়েছে এখানে। দিদি, এখানে ঘুরতে এসছেন, কেমন লাগছে আপনাদের? আমাদের খুবই ভালো লাগছে। এই প্রতি বছর আসা হয় না, অ্যাকচুয়ালি এবছরই ফার্স্ট এলাম। তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে এর আগে আসবো, কিন্তু কোনোদিন আসা হয়ে ওঠেনি। কিন্তু এবছরই আমি ফার্স্ট এলাম। আমার খুব ভালো লাগছে। কি কি প্ল্যানিং রয়েছে? এরপরে আশেপাশে একটু ঘুরে দেখার প্ল্যানিং রয়েছে। খাওয়া দাওয়া বাইরে অতটা খেতে ভালোবাসি না, ওই জন্য নর্মালি যেটা পছন্দ হবে সেটাই খাবো। একেবারেই দেখো ভাস্বতী, যেটা একেবারে জানাচ্ছে তারা, যে এখানে এসে তারা ঘুরতে এসছেন এবং এতদিন পর এসছেন। কেউ প্রথমবার এসছেন, কেউ বা 8 থেকে 9 বছর পর সেখানে এসছেন। কেউ মুঠো ফোনে বন্দি করছেন প্রতিটি জায়গা বা তাদের সুন্দর মুহূর্তগুলো। শুধু তাই নয়, এই উৎসবকে কেন্দ্র করে, অর্থাৎ বড়দিন উৎসবকে কেন্দ্র করে রীতিমতো মেলা বসেছে প্রতিটি গির্জা চত্বরে। তার সঙ্গে রয়েছে প্রশাসনিক তৎপরতা। ইতিমধ্যে নদিয়া জেলার বিভিন্ন যে সমস্ত গির্জাগুলি রয়েছে বা পিকনিক স্পট রয়েছে, সেখানে কিন্তু রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে টহল দেওয়া হচ্ছে। বোম স্কোয়াডের পক্ষ থেকে কিন্তু সেখানে রীতিমতো তল্লাশি চালানো হচ্ছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং তার সঙ্গে সঙ্গে কেউ পরিবার নিয়ে ঘুরতে এসছেন, তো কেউ বান্ধবীদের নিয়ে। এবং সব থেকে বড় কথা, আমি একটু দেখানোর চেষ্টা করব কত সুন্দরভাবে ট্যাবলো সাজানো হয়েছে এখানে। এবং যে প্রভু যিশুর যে জন্মতিথি, কিভাবে জন্ম নেন তিনি, প্রতিটাই কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এই দেখতে কিন্তু সাধারণ মানুষ 8 থেকে 80 সকলে এখানে রীতিমতো ভিড় জমাচ্ছেন। আমরা আরেকটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে মানুষ কতটা আনন্দিত এবং কতটা উৎসাহের মধ্যে আনন্দ করছেন। দিদি, দাদা এসছেন, কিরকম লাগছে? কতটা আনন্দ? খুব ভালো লাগছে। কোথা থেকে আসছেন? আমরা এসেছি বগুলা থেকে। এই বছরই প্রথম? হ্যাঁ, না, আগের বছর এসেছিল। কি কি প্ল্যানিং রয়েছে আজকে?
এখন তো সবে এলাম, এখনো প্ল্যানিং হয়নি, আপাতত ঘুরছি, দেখা যাক। একেবারেই ভাস্বতী, সুতরাং চেটে পুটে আনন্দ উপভোগ করতে কিন্তু আম বাঙালি প্রস্তুত। শুধু তাই নয়, খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের সঙ্গে সঙ্গে যে সমস্ত বাঙালিরাও রয়েছেন তারাও কিন্তু আজ পুরোপুরি ফেস্টিভ মুডে। একদমই ধন্যবাদ জানাবো। রূপম ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি রানাঘাট থেকে, এবং যে সমস্ত গির্জা রয়েছে সেখানকার গির্জাগুলিও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, আলোর মেলায় সাজিয়ে তোলা হয়েছে, এবং একদিকে সকাল থেকেই চলছে গির্জাগুলিতে প্রার্থনা।